গুড আফটারনুন। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের সকল ভারতবাসীর জন্য খুবই প্রাউডফুল একটা দিন, খুব গর্বের একটা দিন। তো সকলকে আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই জেনারেল একটা বিষয়, যেটা আমরা কম বেশি সবাই শুনে থাকি। তো সেটার সম্পর্কে আমি একটু ডিটেলসে আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে জেনারেল ডায়েরি, জিডি। আপনারা সচরাচর শুনে থাকবেন যে থানায় গেছিলাম, একটা এই সমস্যা হচ্ছিল, একটা জিডি করে এলাম। তো আসলে জিডি ব্যাপারটা কি? এটার পুরো নাম হচ্ছে, পুরো অর্থ হচ্ছে জেনারেল ডায়েরি। তো জেনারেল ডায়েরিটা কি? তো সারা দিনের, একদিনের যা যা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত, গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো ঘটছে সেগুলো পুলিশ তাদের থানাতে একটা ডায়েরি করে রাখে, মানে নথিভুক্ত করে রাখে। আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। তো এটাকেই সংক্ষেপে জেনারেল ডায়েরি বলা হয়। এবার কোন কোন ক্ষেত্রে এবং কেন জিডি করা হয়? সাধারণত 3টে কারণে জিডি করা যায়। সেটা হচ্ছে ধর্তব্য অপরাধের ক্ষেত্রে, অধর্তব্য অপরাধের ক্ষেত্রে, আর নথিপত্র যদি আপনার হারিয়ে যায়, কোনো ইনফরমেশন, ডকুমেন্ট আপনার হারিয়ে গেল, তখন আপনি জেনারেল ডায়েরি করতে পারেন। সাপোজ আপনি কোনো নিরাপত্তার অভাবে ভুগছেন, কেউ আপনাকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বা আপনার কোনো স্থাবর অস্থাবর জমি, মানে জমি সম্পর্কে আপনার কেউ ক্ষতি করতে চাইছে, তো সেক্ষেত্রে আপনি লোকাল থানায় গিয়ে হয় ওরালি আর নাহলে লিখিত, মানে আপনি অ্যাপ্লিকেশনও দিতে পারেন, আবার মুখেও করতে পারেন। জেনারেল ডায়েরি দুভাবেই হয়। লোকাল থানাতে গিয়ে আপনি আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে আপনি জেনারেল ডায়েরি করতে পারেন। আবার ধরুন কেউ পালিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, আপনার মোবাইল, সিম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো আপনার এডুকেশনাল হোক বা আপনার অফিস সংক্রান্ত হোক, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার হারিয়ে গেল, পাসপোর্ট, লাইসেন্স, এগুলো যদি আপনার হারিয়ে যায়, তখন আপনি জিডি অবশ্যই করবেন। জিডি করা থাকলে কি সুবিধা হয়? যদি আপনাকে কেউ থ্রেটনিং দিচ্ছে বা আপনার ভয় দেখাচ্ছে, আপনার জমি সম্পত্তি বিষয় হোক বা আপনার যে কোনো কারণে হোক, আপনার পার্সোনাল কোনো প্রবলেমের কারণে আপনাকে হয়তো থ্রেটনিং দিচ্ছে, সেক্ষেত্রে কি হয়, মানে পুলিশ, আপনি যদি জেনারেল ডায়েরি করে রাখেন, তাহলে পুলিশ সেই ব্যক্তিটিকে যে আপনাকে হেনস্থা করছে তাকে সতর্ক করে দেয়। এমনকি তদন্ত করে ধর্তব্য অপরাধের বিরুদ্ধে পুলিশ মানে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মামলাও রুজু করতে পারে। এবার প্রয়োজনীয় ক্ষেত্রে জিডি করে রাখলে আপনি আইনি সহায়তাটা পাবেন। কীরকম? আপনি যদি জিডি না করেই কোর্টে যান বা আপনি কোনো অ্যাডভোকেটের কাছে যান, তখন আপনাকে বলবে যে এটার কী প্রমাণ আছে যে আপনি এটা যে বলছেন আমি কেন বিশ্বাস করব। কোর্টে গেলে আপনাকে বলবে আপনি কোর্টের সময় কেন বরবাদ করছেন। কিন্তু আপনার যদি জিডি করা থাকে বা জেনারেল ডায়েরি করা থাকে, তখন আপনি বলতেই পারেন যে আমি অমুক তারিখে, এত তারিখে আমি জেনারেল ডায়েরি করেছিলাম আমার এই বিষয়টার জন্য। এটা একটা এভিডেন্স হিসেবে, মানে সাক্ষ্য হিসেবেও কাজে দেবে। বাট যদি আপনি কোনো অসৎ উদ্দেশ্য আপনার যদি থেকে থাকে, আপনি কাউকে ফাঁসাতে চাইছেন, তাহলে কিন্তু জেনারেল ডায়েরি যদি আপনি করেন, তাহলে কিন্তু ঘুরিয়ে ওটাই আপনার বুমেরাং হয়ে ফিরে আসবে। এটাই, আপনি হারানো জিনিস খুঁজে পেতে জিডি অবশ্যই করা দরকার। হারিয়ে যাওয়া কোনো নথি নতুন করে বানাতে বা তুলতে অনেক সময় জিডি কপি লাগে। তো জিডি, ওই যে বললাম, জিডি দুভাবে করা যায়, মৌখিকভাবেও করা যায়, আবার লিখিতভাবেও করা যায়। মৌখিকভাবে দিলে ডিউটি অফিসার কিংবা তার নির্দেশে অন্য কোনো পুলিশ কর্মী সেটা লিখবে এবং মানে লিপিবদ্ধ করে রাখবে, নথিভুক্ত করে রাখবে। তো সেক্ষেত্রে আপনার এটা একটা বিশাল বড় একটা সুবিধা। এটার মানে আইনি সহায়তা পাওয়ার জন্যে, আপনার লাইসেন্স বা পাসপোর্ট যদি হারিয়ে যায়, হঠাৎ করে হারিয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনাকে জেনারেল ডায়েরি অবশ্যই করতে হবে। তো এটাই হচ্ছে জেনারেল ডায়েরির মানে উপকারিতা, এটাই হচ্ছে নিডস। আমাদের মানে জেনারেল ডায়েরি সম্পর্কে এই ধারণাটা অবশ্যই রাখতে হবে। থ্যাংক ইউ।